কিছুদিন ধরে মনে হচ্ছিল যে আঙ্গুর ফল খায়, ঠিক আছে। তো এই জন্য আজকে আঙ্গুর ফল এসেছে। আর এই যে দেখছো, একটা আঙ্গুর না এই চিকটার মধ্যেই ঢুকে রয়ে গেছে, সেটা কিন্তু আর কিছুতে বেরোচ্ছে না। তো যাই হোক, এই একটা আঙ্গুরও যখন পয়সা দিয়ে কেনা হয়েছে, তখন একটা আঙ্গুরও যখন চিকটার মধ্যে ঢুকে আছে, তখন বলি না, একে তো ছাড়া বাদ দেওয়া যাবে না ভাই। তার জন্য আমি কোনো রকম করে ওকে যুদ্ধ করে বার করেই নিলাম। আর আমার ফোনটা মানে সোজা থাকতে থাকতে কোন দিকে যে বেঁকে যায় ভগবান জানে। আর এই দেখো তা আমগুলো পচে পচে যাচ্ছে জানো। এই দেখো তা দেখো, মানুষের মনগুলোর মতো যেন আমগুলো হয়ে গেছে, মানে একটুতেই পচে যাচ্ছে। সব কি আমি আর আগে থেকে বলবো। কেটে রেখেছি। এই দেখো তা আমি এগুলো সব রেডি করেছি। আর এই তো আমি মুড়ি রেডি করে দিয়েছি, এটা আমার হচ্ছে সকালের জলখাবার। কোনো জুট নেই, ঝামেলা নেই, শুধু রেডি থাকে, নেই বলে খেয়ে না। আর আমি মুড়ি খাইনি, তাই আমি একটা গজা খাচ্ছি। গজা খেয়ে ভাবছি পেটটা ভরিয়ে দেবো, তাহলে মুড়ি খেতে হবে না, মুড়ির খরচাটা বেঁচে যাবে। বুঝতে পারলে, সেভিং করছি, সেভিং। তো যাই হোক, আমার এই যে দেখো ভাত আর রান্না চেপে গেছে কড়াইয়ে। তো এই সমস্ত কিছু আমি কাটাকুটি করে রেখে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, ভেন্ডি, এই ভেন্ডিগুলোকে এবারে দিয়ে দেবো কড়াইয়ে, একদম ভাজা ভাজা করে নেব। আর এই গরম তেলটা কেন যে কড়াই থাকতে থাকতে আমার পায়ে এসে পড়ে যায়, মানে বোধহয় আমাকে বোঝাতে চাইছে যে কতটা গরম হয়ে গেছে, তাই আর গরম করার দরকার নেই। তো এই দেখো তো আমার ভেন্ডি রেডি। মানে সবজিগুলো ভাজলাম, ঠিক আছে। সরি, সবজি না, ভেন্ডি। হ্যাঁ, ভেন্ডিটাকে তো সবজিই বলে। উফ, আমি কী সব যে বলছি পাগলের মতো। তবে আমি মাছ ধুতে ধুতে একটা জিনিস ভুলে যাই, যে মাছের মাথার মধ্যে ফুলকো আছে, সেই ফুলকোগুলোকে বাদ দিতে হয়। আমি ফুলকো সমেতেই আজকে মাছগুলো ভেজে দিয়েছি, ঠিক আছে। আমার মাথাতেই নেই, খাওয়ার পরেই আমি দেখতে পাই যে মাছের মাথার ফুলকোগুলো রয়ে গেছে। মাছগুলো এমন ভেজেছি যে মাছের ছাল চামড়া আমি সব তুলে ফেলেছি, আর এটারও অর্ধেক ছাল চামড়া উঠে গিয়েছিল। কোনো